অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম ফিল আপ চালু হয়েছে, আমি তো ফর্ম অফলাইনে জমা দিয়েছি 3 তারিখের আগে, আমি টাকা পেয়ে গেছি, বা আমি তারপরে ফর্ম জমা দিয়েছি, আমি অফলাইনে বিডিওতে জমা দিয়েছি, পঞ্চায়েতে জমা দিয়েছি, বিএলওর কাছে জমা দিয়েছি। তাহলে আমার এখন কি করণীয়? প্রথম কথা হচ্ছে, অনলাইনে ফর্ম ফিল আপ তোমার সবার প্রথমে হবে। প্রথম কথা, সেটা তুমি এখানে করে থাকো, সেটা বিএলওর কাছে জমা দিয়ে থাকো, সেইটা যেখানেই যাক না কেন সেই ফর্মটা অনলাইনেই এন্ট্রি হবে। এবার সেই ফর্মটা তুমি নিজে থেকে এন্ট্রি করতে পারো, বা যদি মনে করো যে তাদের অপেক্ষায় বসে থাকবা, সেটা করতে পারো। তোমার ইচ্ছে, সেটা সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করছে কি করবে না করবে। আচ্ছা, যারা টাকা পেয়েছে তাদের কি ফর্ম ফিল আপ করা লাগবে? হ্যাঁ, তাদেরও নতুন করে ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে। যারা টাকা পেয়েছে তারাও নতুন করে ফর্ম ফিল আপ করবে, কারণ 3 তারিখের আগে কোনো রকম ভেরিফিকেশান ছাড়া সবার অ্যাকাউন্টে টাকা ঢোকানো হচ্ছে। হ্যাঁ, এটা সত্যি কথা যে কোনো রকম ভেরিফিকেশান ছাড়া 3 তারিখের আগে যে ফর্ম ফিল আপ করেছিল তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে। সেটা কীভাবে ঢুকেছে না ঢুকেছে সবাই জানে, ঠিক আছে? আচ্ছা, যারা তার পরবর্তীতে জমা দিয়েছে, 3 তারিখের পরে হাতে লিখে জমা দিয়েছে, তাদেরও অনলাইন করতে হবে। কারণ বহু বিডিও এসডিও অফিসে আছে যেখানে এখন আর জমা নিচ্ছে না, এত ফর্ম জমা পড়ে গেছে যে সেখানে জমা নিচ্ছে না। আপনারা নিজে দায়িত্ব করে আপনাদের ফর্মগুলো অনলাইন এন্ট্রি করুন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর অনলাইন এন্ট্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনলাইনে এন্ট্রি করতে আমি যে বেসিক্যালি যে জিনিসগুলো লাগছে মনে করছি, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড আর স্বাস্থ্যসাথী কার্ড। এছাড়া আর অতিরিক্ত কোনো তথ্য দেওয়ার প্রয়োজন নেই। অনলাইনে অতিরিক্ত তথ্য দেওয়ার কোনো দরকার নেই। যেগুলো ম্যান্ডেটরি সেগুলো ওখানে চাইছে, সেইগুলোই আপনি ওখানে দেবেন। অতিরিক্ত তথ্য দিয়ে কোনো দরকার নেই। যেগুলো দরকার সেগুলোই দিন, আপনার ফর্মটি সহজ হবে, আপনার ভেরিফিকেশানটি সহজ হবে। তো বিভ্রান্তির সৃষ্টি করবেন না যে এর তো এত কিছু লেগেছে, আমার লাগেনি, আমার কাস্ট সার্টিফিকেট আপলোড হয়নি, বা আমার অ্যানুয়াল ইনকাম এত, ওর অন্য কেন, বা বহু যে বিভ্রান্তি তৈরি হচ্ছে যে আমি অ্যাকনোলেজমেন্ট স্লিপ কি জমা দেবো কি দেবো না, এসবের কোনো দরকার নেই। যে ফর্মটি ফিল আপ করেছেন সেটা যেভাবে অ্যাকনোলেজমেন্ট দিয়েছে সেটাই রেখে দিন, অসুবিধার কোনো জায়গা নেই। যতটুকু করেছেন সেইভাবেই রেখে দিন। আপনার ভেরিফিকেশান যখন হবে, আপনার যদি তথ্য সঠিক দিয়ে থাকেন, আপনার অ্যাকাউন্টে টাকা যাবে।